আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়াইয়া ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রজ্জু কোনটা বলতে পারেন? আল্লাহ রজ্জু কোনটা বোঝেন? শরীয়ত বোঝেন? আল্লাহর আইন, এই কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহর হুকুম, নবীজির হুকুম, সাহাবায়ে কেরামদের কওল, এই সব কিছু হচ্ছে আল্লাহ পাকের রজ্জু। সুবহানাল্লাহ। এখন আপনি বললেন ঐক্য হও, আবার আপনি এই মত পোষণ করেন যে কোরআনের মধ্যে ভুল আছে। আপনি বলছেন যে নবীদেরকে গুনাহগার বলছেন, সাহাবায়ে কেরামদেরকেও আপনি শর্তের মাপকাঠি স্বীকার করেন না, আউলিয়া কেরামদের উপরে বিভিন্ন অপবাদ চাপিয়েছেন, আর আপনি বলেন যে আপনি ঐক্য করবেন। ভাই, আল্লাহ রজ্জুকে যারা আঁকড়াইয়া ধরবে, 5টা গ্রুপও ধরতে পারে, পারে কি পারে না? 5 বাপের 5 ছেলে, 5ও ছেলে যদি আল্লাহ পাকের হুকুম মাইনে চলে, রজ্জু ধরে আঁকড়াইয়া ধরে, তা আমরা তো মাত্র এক হইতে পারি, পারি কি পারি না? কিন্তু যে আল্লাহ রজ্জুকে আঁকড়াইয়া ধরবে না, আল্লাহর হুকুমের মধ্যে নিজের মত খাড়াইবে, নবীর কথার মধ্যে নিজের মত খাড়াইবে, বলেন তার সাথে ঐক্য হইতে পারে? এটা খেয়াল। আপনি যা বলেন ওটাও ঠিক, আমি যেটা ওইটাও ঠিক, এর উপরে কোনো ঐক্য হয়? ঐক্য অর্থ কি? শরীয়তের মাপকাঠি আপনিও মানবেন, আমিও মানবো, তারপর ঐক্য। তাল গাছ আমার, আর আপনি বলবেন যে এই তাল গাছটা আমার, অর্থাৎ আপনি বলবেন কোরআনের ভুল আছে, আর আমার লাগে তোমার লাগে আমি ওইটা তুমি মানছো, আর আমি এটা মানি না, কিন্তু এরপর তোমার লাগে ইত্তেহাদ। কি এটা কি ভেলকিবাজি ছাড়া আর কিছু হবে? বলুন তো, ভেলকি ছাড়া আর কিছু হবে? এই সমস্ত ঐক্য যারা দাওয়াত দিচ্ছে, এটা মুনাফিকি ছাড়া আর কিছু না, হালুয়ানি ছাড়া আর কিছু না, নেপালি ছাড়া আর কিছু না। ঐক্য হবে আল্লাহর হুকুম মোতাবেক, ঐক্য হবে রাসূলের পাকের যে বাতানো পথ, তার ভিত্তিতে ঐক্য হবে। সাহাবায়ে কেরামদের যেই মতবাদ, আউলিয়া কেরামের যে মতবাদ, মাযহাবে ইমামদের যে মতবাদ, তার উপরে হবে ঐক্য। আমি একটা বলবো, আপনি একটা বলবেন, আরেকজন বলবে, আর এক হয়ে যাবো? তুমি আঙ্গুল চষো, বসে বসে আঙ্গুল খেতে থাকো তোমার। হাজরিন, বুঝবেন, কারণ এমন কোন কাজ করা যাবে না ঈমান নষ্ট হয়। আপনি কাউকে যে সমর্থন দেন, একজন লোক বদ আকীদা পোষণ করছে, আপনাকে সমর্থন দিয়েছেন, এখন আপনি কি কথা বলেন? আপনি কি বুঝবেন? আল্লাহ হাবিবের হাদিস শুনুন, রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমার সাথে কতকে আমার শ্বশুর হিসাবে দিয়েছেন, জামাই হিসাবে, সহজান হিসাবে দিয়েছেন। আমার পরে একদল লোক আসবে যারা তাদের সমালোচনা করবে। সাবধান, তোমরা তাদেরকে সতর্ক থাকবে। তাদের সঙ্গে খানাপিনা করবে না, বিবাহ শাদী করবে না, ওঠা বসা করবে না, তারা মারা গেলে তাদের জানাজায় পর্যন্ত তোমরা যাবে না। সহজ মনে করেছেন? সহজ মনে করেছেন? এত কইবে যে একটা জাল হাদিস কইয়ে দিয়ে গেলেন, বলবে যে জাল বলে দিয়ে গেলেন। হাজরিন ভাইরা আমার, এগুলি বুঝে আমাদের কাজ করতে হবে। যারা হকপন্থী আছেন, ইখতিলাফ থাকতেই পারে, জুজি ইখতিলাফ থাকবেই, এটাই সৌন্দর্য, এটাই সৌন্দর্য। একজন মিলাদ করবে, একজন করবে না, একজন মোনাজাত করবে, একজন করবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, যদি কেউ আল্লাহর ভুল করে, রাসূলুল্লাহর ভুল করে, তারে মানবো কি করে? আমি বোঝার চেষ্টা করব। এগুলো নিয়ে আমরা ইখতিলাফ করে, মিলাদ কিয়াম, দোয়া, মোনাজাত, যদি কেউ দোয়া করা যাবে না, সেখানে আমার কথা আছে কি নাই? তুমি করো না, ভিন্ন জিনিস, যাবে না বলে আমার কথা আছে। কথা বোঝেন নাই? তুমি মিলাদ কিয়াম করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, যদি যাইবে না, আমার কথা আছে। কথা বোঝেন নাই? বোঝার চেষ্টা করবেন। আপনি ব্যক্তিগত করেন না, এটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনার দল করেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। করা যাবে না, এটা শিরক, এটা হারাম, এটা বেদাত। তো তোমারও তো বেদাত বাড়ি করা, আমার বহু রাস্তা আছে।
খুঁটে খুঁটে বাইক করবে, বোঝেন না? খুঁটে খুঁটে বাইক করবে। মনে করবেন না যে আমরা সব একেবারে কিছু বুঝি না, বসে ঘাস কাটি, এটা মনে করবেন। আজকে বাংলাদেশে যত বড় আকীদার দল আছে সবের কেতাব কিন্তু সর্ষিনায় আছে, আলহামদুলিল্লাহ। আমরা শুধু শুধু মানুষের সমালোচনা করব, আমরা সরাসরি নাম ধরে শেখায়ত করব না। ইসলাহ করার জন্য যতটুকু বলা, এই যতটুকু বলি ইসলার জন্য। কিসের জন্য? এটা মনে রাখবেন। এটা মনে করবেন না যে আপনাকে হিংসা করে বলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। যখন যেটা বলি এই রাগ হয়ে বলি, অনেক সময় আদর করে বলি, যেভাবেই বলি, এটা কিন্তু ইসলাহ করার জন্য। এটা মনে করবেন না যে আপনার সঙ্গে আমার কোনো বিরোধ আছে, হিংসা আছে। না ভাই, আপনি আল্লাহর যদি হুকুম মানেন, আপনার জুতা লইয়া মাথায়, আপনার জুতা আমি মাথায় নিয়ে টান। রসুলের মহব্বত করেন, ইত্তেবা করেন, আপনার জুতা আমার মাথায় থাকবে। এর বাইরে যদি কিছু হয়, অশ্বিন কালো আপনার পরিচয় নিয়ে যেতে। বুঝে শুনে চলবেন বাবা, বুঝে শুনে চলবেন। আমার পীর ভাইদের উদ্দেশ্যে বলছি, বুঝে শুনে আপনারা চলবেন, আবিরি হবেন না। শরীয়তের ব্যাপারে শক্ত থাকবেন, কঠিন থাকবেন, শিশাডালা প্রাচীর হবেন। শরীয়তের ক্ষেত্রে শিশাডালা প্রাচীর হবেন, ওখানে কোনো ছাড় নাই। রাসূলুল্লাহর সুন্নাতের ব্যাপারে, আদর্শের ব্যাপারে, আকীদার ব্যাপারে, আমলের ব্যাপারে কোনো ছাড় নাই, যে হোক। খেয়াল রাখবেন, বুঝে শুনে চলবেন।